নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখেই আশা করি বুঝতে পারছেন আজকে শাকের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভয়েসটা দিচ্ছি বটে, কিন্তু শরীরটা আমার খুবই খারাপ। তো আজকে করছি মাছের মাথা দিয়ে নোটে শাকের চচ্চড়ি। গ্রামের দিকে মোটামুটি সব ঘরেই এই রান্না হয়ে থাকে, এমনকি বিয়েবাড়িতে পর্যন্ত হয় শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে। প্রথমেই সামান্য একটু জল দিয়ে শাকটা ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে জলটা ফেলে দেবো। এটা না ভাপালেও চলে, তবে আমি করে নিলাম, কেন এখন তো বর্ষাকালে শাক পরিষ্কার একটু করে নিতে হয়। তো তারপরে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। আমি নিয়েছি দুটো বড় বড় সাইজের কাতলা মাছের মাথা। ভালো করে ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে একটু ভেঙে নিচ্ছি। খুব বেশি না, একটুখানি, ওই অল্প অল্প করে একটু থেঁতোর মতো করে নেব। খুব বেশি কুচিয়ে ফেললে আবার মুখে লাগবে না, তাহলে আর টেস্ট আসবে না। ভাঙা মাছের মাথাটা মিনিট দুয়েক মতো কড়ার মধ্যে নেড়ে চেড়ে নিয়ে তারপরে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই কুচিয়ে রাখা সবজিগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে নিয়েছি বরবটি, ঝিঙে, আলু আর বেগুনটা ছিল না, বেগুনটা দিতে হয় শাক চচ্চড়িতে, তো ঘরে ছিল না বলে আর দেওয়া হয়নি। যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই করেছি। তবে এই ধরনের শাক চচ্চড়িতে ওই যেমন কুমড়ো, বেগুন, কচু এরকম ধরনের সবজি খুব ভালো যায়, দিলে খুবই ভালো হয়। আমার কাছে ছিল না তাই দিইনি, অসুবিধে কিছু নেই, অল্প কটা সবজি দিয়েও ভালোই হবে। তো সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখুন একদম লাল লাল রং ধরে এসেছে। এবারে সবজিগুলো তুলে রাখছি। তারপরে তেলটা খানিকটা তুলে রাখছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট। এই আদা রসুনটাও বেশ কিছুক্ষণ সময় দেবো কষতে, ওই 2-4 মিনিটে সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। যাই হোক, কষানো হয়ে গেলে এইরকম তেল ছেড়ে এলে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, বেশি কিছু না। এই মশলাগুলো কষতে বেশ খানিকক্ষণ সময় দেব, যতক্ষণ না তেলটা একদম ছেড়ে আসছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলা একদম কষানো হয়ে গেছে, কড়ার গায়ে লেগে আসছে মানেই ব্যাস রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সবজি আর মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এই সব কিছুটা মশলার সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। ওই 2-4 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। আমি একদম পারফেক্ট কাজবাড়িতে যেরকম রান্নাটা হয় ঠিক সেরকমটাই দেখাচ্ছি, খেতে কিন্তু ঠিক সেরকমই হয়েছিল। কষানো হয়ে গেলে ভাপিয়ে রাখা শাকটাও এর মধ্যে দিয়ে আর একবার নাড়ি চাড়িয়ে নেব। অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন, সকলের কাছেই অনুরোধ করলাম, তবেই তো বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। শাকটাও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিলাম। সমস্ত মশলা, শাক, সবজি সব একসাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দেব, কেননা সবজিগুলো সব ভাজা রয়েছে আর শাক তো বেশিক্ষণ সময় লাগবেই না সেদ্ধ হতে। তো অল্প একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ করা হয়ে গেছে, এখনও এর মধ্যে কিছুটা জল আছে। এই জলটা এখন পুরোপুরি শুকনো করছি না, এখন যে অবস্থায় আছে সেই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। দাঁড়ান, রান্না এখনও কিন্তু শেষ হয়নি, আসল ট্রিকটার জন্য ওয়েট করুন। কড়া পরিষ্কার করে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এইগুলো থেকে যতক্ষণ না একটা সুন্দর সেন্ট আসছে ততক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচোনো। রসুনটাও খানিকক্ষণ ওই নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসছে, ভাজা হচ্ছে আর কি। একটু লালচে রঙটা এলেই এর মধ্যে দিয়ে দেবো শাকটা। এই যে লাস্টে এই জিনিসটা করলাম, এইটার জন্য এই শাক চচ্চড়িটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আশা করছি বোঝাতে পেরেছি। বোঝাতে না পারলেও কোনো অসুবিধা নেই, আমাকে বিশ্বাস করতে হবে কেন, এই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এই সময় আর কিছুই করব না, যেটুকু জল ছিল সেটুকুও খুব ভালোভাবে শুকনো করে নেব। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের আজকের শাক চচ্চড়ি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর কিন্তু খেতেও হয়েছিল।
অনেকেই হয়তো জানে না এরকম ধরনের রান্না করতে বা খেতেও অভ্যস্ত নয়, কিন্তু অনেকেই জানেন, কেননা মায়েরা এরকম ধরনের রান্না করেই থাকতো। আমার মা তো খুবই করতো, আমি সেখান থেকে এই রেসিপিটা আজকে শেয়ার করলাম। এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপি জানতে আমার চ্যানেলটা ফলো করবেন। টাটা।